আমি আজকে বানাবো ভেন্ডি মশলা, ঠিক আছে, ভেন্ডি মশলা কারি। তো আমি এখানে মশলার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দুটোই। তো আমি ভেন্ডিগুলো এভাবে কেটেছি, আর এটা মানে গোটা ভেন্ডিটা করলেও ভালো লাগবে, তো আমি এভাবে একটু কেটে নিয়েছি। আলু নিয়েছি, তো প্রথমে আলু আর ভেন্ডিগুলো একসাথে ভেজে নেব। তো এখানে কিন্তু কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো আমরা তো সবসময় ভেন্ডি পোস্ত, ভেন্ডি সর্ষে ভেন্ডি এভাবে খেয়েছি, তো এভাবে একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি ফোড়নে দিচ্ছি একটু রাঁধুনি, দিয়ে দিলাম একটু রাঁধুনি। তারপর ভেন্ডি আর আলুটা একসাথে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আলুটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করব, তারপর মশলাটা দিয়ে দেব। তো আমি আর এগুলো নামাবো না, এর মধ্যেই দিয়ে দেবো মশলাটা। তো এই যে মশলাটা কিন্তু করে নিয়েছি আমি, তো এর উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো ভেন্ডি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দিয়ে দেবো। তো বাটিটা ধুয়ে আরো একটু জল দেবো। তো এই তরকারিটা কিন্তু রুটি বা ভাত দুটোর সাথেই খুব ভালো লাগে। তো আমি আরো একটু সামান্য নুন দিয়ে দেব মশলাটার জন্য, কারণ একটু মনে হচ্ছে কম হবে। আর ভেন্ডি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তো অনেকক্ষণ আমি কষিয়ে নিলাম। তো এবারে নামিয়ে নেব। আর আমি একটু মানে গ্রেভি করার জন্য একটু সর্ষে দিয়েছিলাম, তো সর্ষে দেব না করে সর্ষে, তারপর সর্ষেটা একটু কমই দিয়েছি, রাঁধুনি দিয়েছি, তো দুটোই পেস্ট করে দিয়েছিলাম। তো এই যে আমি নামিয়ে নিয়েছি ভেন্ডি মশলা কারি। তো চলো, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।